তো গাইস এবার বাংলায় বিধান দেবে রঘু ডাকাত। কেন বলছি, জাস্ট একবার আপনারা বুকমাই শোটা খুলে দেখুন, তাহলেই বুঝতে পারবেন। এই মুভিটা ভাই টিকিট সেলে ট্রেন্ডিং করছে এবং যে হারে খেলা দেখানো শুরু করছে, এবার কেউ রঘুকে থামিয়ে দেখা, যতই নেগেটিভ রিভিউ দেখ ভাই, এটা মেগাস্টারের পাওয়ার। তো গাইস আজকে আমরা কথা বলবো যে রঘু ডাকাত মুভিটা তার ডে 3-তে সে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, এবং রক্তবীজ 2 মুভিটা তার ডে 3-তে সে কত টাকা বক্স অফিস কালেকশন করলো, এবং এই দেবী চৌধুরী রানী মুভিটা তার ডে 2-এ সে টোটাল কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস ভিডিওটা আপনাদের জন্য অনেকটা ইন্টারেস্টিং হতে চলেছে, তাই ভিডিওটা শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত কন্টিনিউ করবেন। তো হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আছি আপনাদের সঙ্গে মিঠুন, আর আপনি দেখছেন আমার ইউটিউব চ্যানেল এমবি স্টুডিও। তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে ফার্স্ট টাইম হয়ে থাকেন তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক করে দেবেন। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো গাইস ফার্স্ট আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে। আমরা ইতিমধ্যেই জানি রক্তবীজ 2-কে নেগেটিভ প্লাস পজিটিভ দু রকমের রিভিউ আসছে, কিন্তু এখন যদি দেখি এই দুটো মুভি শুধুমাত্র পর্দাতেই লড়াই করছে না, মানে বুকমাই শুধু ভাই লড়াই করছে। সেখানে রঘু ডাকাত অলরেডি 24 ঘন্টায় 17,000-এরও বেশি টিকিট সেল করছে, এবং রক্তবীজ 2 24 ঘন্টায় 11,000-এরও বেশি টিকিট সেল করছে। মানে দুজন দুজনকে কিন্তু জোর কদমে টক্কর দিচ্ছে। কিন্তু এই রক্তবীজ 2 মুভিটাকে নিয়ে একটা অভিযোগ উঠে এসেছে। অনেকেই বলছে এই মুভিটা নাকি কর্পোরেট বুকিং হচ্ছে, মানে এক কথায় বলতে গেলে বুকমাই শোতে রক্তবীজের যে শোগুলো হাউসফুল দেখাচ্ছে সেগুলো হলে গিয়ে দেখা যাচ্ছে যে দর্শক নেই, এমনই কিন্তু অভিযোগ উঠে এসছে। তবে এটার কিন্তু সত্যতা আমি কোনো যাচাই করিনি। তবে আমি যদি বলি রক্তবীজ 2-কে নিয়ে কিন্তু দর্শকের মধ্যে এক্সাইটেডমেন্ট আছে এবং ক্রেজ আছে, সেটা বুঝতেই পারা যাচ্ছে। তবে এখন প্রশ্ন হলো এটাই যে রক্তবীজ মুভিটা তার ডে 3-তে সে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই, আপনাদেরকে আমি যে ডে 2-এর বক্স অফিস কালেকশনটা দিয়েছিলাম সেখানে কোথাও গিয়ে অনেকটা বেশি বলে দিয়েছিলাম, তো সেই আপডেটটা আসেনি। এখন যে আপডেটটা উঠে এসেছে সেটা হলো যে রক্তবীজ 2 মুভিটা তার ডে 2-এ অনেকটাই বক্স অফিস কালেকশন কম করেছিল, এবং এখন যদি আমরা 3 দিনের টোটাল বক্স অফিস কালেকশনকে নিয়ে কথা বলি তাহলে কিন্তু একটা মারাত্মক লেভেলের কালেকশন করে ফেলেছে রক্তবীজ 2। এবং এই মুভিটা তার ডে 3-তে সে বক্স অফিস কালেকশন করেছে প্রায় 54 লক্ষ টাকার মতো, এবং টোটাল 3 দিনের মুভিটা এখনো পর্যন্ত বক্স অফিস কালেকশন করেছে 1,70,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিজের কমেন্টে অবশ্যই জানাবেন। তো গাইস এরপর আমরা কথা বলবো বুম্বাদার মুভি দেবী চৌধুরী রানীকে নিয়ে, যে মুভিটা ইতিমধ্যেই রঘু ডাকাত এবং রক্তবীজের থেকে সব থেকে ভালো পজিটিভ রিভিউ পেয়েছে, এবং এই মুভিটাকে সবাই একটা কথাই বলছে যে পুজোর সেরা মুভি। এখানে শ্রাবন্তীর পারফরমেন্স, বুম্বাদার পারফরমেন্স মারাত্মক লেভেলের, এবং অনেকেই বলছে যে বহুত দিন পর কিন্তু বুম্বাদা বড় অ্যাকশন অবতারে কামব্যাক করেছে, এবং মুভিটাকে নিয়ে ভালো রেটিংও আসছে। তাছাড়া বুকমাই শোতে কিন্তু মুভিটা এখনো পর্যন্ত ট্রেন্ডিংয়ে আসতে পারেনি। তবে আমরা জানি বুম্বাদাকে কিন্তু গ্রাম বাংলার মানুষ অনেক পছন্দ করে, এবং তারা অনলাইনের দুনিয়ায় এখনো পর্যন্ত থাকে না, তারা সাধারণত স্পট বুকিংই সব থেকে বেশি করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি দেখি দেবী চৌধুরী রানী হল প্লাস শো টাইমও মারাত্মক লেভেলের পেয়েছে। আমরা বলছিলাম যে দেবী চৌধুরী রানী হল প্লাস শো টাইম কম পেয়েছে, এমনটা না। দেবী চৌধুরী রানী প্রায় 148টার মতো হল পেয়েছে, 258টার মতো শো পেয়েছে। তো এটা একটা কিন্তু ভালো শো পেয়েছে আপনি বলতে পারেন। তো এই দিক থেকে আর কোনো অভিযোগ থাকতেই পারে না দেবী চৌধুরী রানীর। তো দেবী চৌধুরী রানী মুভিটা তার অলরেডি 2 দিন কমপ্লিট করে ফেলেছে, এবং ডে 2-এ মুভিটা বক্স অফিস কালেকশন করেছে ভাই 62 লক্ষ টাকা, এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 1,13,00,000 টাকা। তো গাইস এই মুভিটা কিন্তু মারাত্মক লেভেলের রেসপন্স দেখাচ্ছে, আশা করি আগামী দিনে আরও ভালো রকমের কালেকশন করবে। তো এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত নিচের কমেন্টে অবশ্যই জানাবেন। এবং 3 নম্বরে আমরা যে মুভিটাকে নিয়ে কথা বলবো সেই মুভিটাকে নিয়ে এই মুহূর্তে না বললেই নয়, কারণ আপনারা জানেন এই মুভিটা রিসেন্টলি টাইমে অলরেডি মানে এই মুহূর্তে টিকিট ট্রেন্ডিংয়ে চলে এসেছে। অলরেডি মুভিটা 24 ঘন্টায় 17,000-এরও বেশি টিকিট সেল করছে, তাছাড়া মুভিটা ঘন্টায় 1400 টিকিট সেল করছে। এখানেই বুঝতে পারা যাচ্ছে যে রঘু ডাকাতের ক্রেজটা কী লেভেলের আছে। তো যাই হোক, আজকে আমরা কথা বলতে এসেছি যে এই রঘু ডাকাত মুভিটা তার ডে 3-তে সে কত টাকা বক্স অফিস কালেকশন করলো। তো গাইস আপনাদেরকে জানিয়ে দিই এই মুভিটা ষষ্ঠমী সপ্তমীতে মারাত্মক লেভেলের বক্স অফিস কালেকশন করবে, এবং অ্যাডভান্স বুকিং সেটাই বলছে। কিন্তু এই মুভিটা তার ডে 3-তে সে বক্স অফিস কালেকশন করছে প্রায় 1,03,00,000 টাকার মতো, এবং টোটাল 2 দিনে মুভিটা বক্স অফিস কালেকশন করেছে 3,27,00,000 টাকা। তো গাইস এই মুভিটার বক্স অফিস কালেকশন নিয়ে আপনাদের কি মতামত সেটা নিজের কমেন্টে জানাতে ভুলবেন না, এবং এই 3টা মুভির বক্স অফিস কালেকশন নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে সেটাও নিজের কমেন্টে জানাতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।